Accounting Chapter 1. Introduction to Accounting. In our everyday life, we face a lot of economic events. These events are needed to be recorded, classified, and analyzed for future use. In this case, accounting teaches us the knowledge of recording, classifying, and analyzing these economic events in example transactions for future use. Concept of accounting. In accounting, the economic transactions of a business are recorded, classified, and summarized. So the financial position of a business can be ascertained, which will lead towards taking proper decisions. অর্থাৎ অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশনের যাবতীয় ইকোনমিক ট্রানজ্যাকশনগুলোকে সুন্দরভাবে রেকর্ড করা, ক্লাসিফাই করা, সামারাইজ করা, অর্থাৎ একটা ইনফরমেশন দেওয়া ইকোনমিক ট্রানজ্যাকশনগুলো সম্পর্কে, যাতে করে ওই কোম্পানি বা ওই বিজনেসের ফিনান্সিয়াল পজিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। Accounting is that knowledge which helps us to record, classify, and summarize the financial transactions that is eventually helpful to determine the overall financial condition of a person or an institution. Accounting is called the language of business. অর্থাৎ অ্যাকাউন্টিং এর মাধ্যমে একটা মানুষ কিংবা একটা ইনস্টিটিউশন অথবা একটা বিজনেস সম্পর্কে, একটা বিজনেসের ওভারঅল ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই কারণেই অ্যাকাউন্টিংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। Objectives of accounting. Number 1. Proper recording of transactions will help to understand the financial result and condition of a firm. অর্থাৎ ঠিকভাবে যদি আমরা ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করি, এটার মাধ্যমে একটা ফার্ম সম্পর্কে, ফার্মের ফাইন্যান্সিয়াল অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। Number 2. By recording all incomes and expenses properly, the profit and loss of a firm can be determined. অর্থাৎ যেহেতু অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা যাবতীয় ইনকাম এবং এক্সপেন্সগুলোকে রেকর্ড করছি, তাই আমরা যে কোনো একটা সময় শেষে একটা নির্দিষ্ট তারিখে গিয়ে আমরা বুঝতে পারবো যে একটা কোম্পানি কি পরিমাণ ইনকাম হয়েছে, কি পরিমাণ এক্সপেন্স হয়েছে, এবং দুইটার পার্থক্যের মাধ্যমে বোঝা যাবে যে এই ফার্মটা বা এই কোম্পানিটা প্রফিটের মধ্যে আছে না লসের মধ্যে আছে। Number 3. The complete picture of financial condition can be seen by calculating assets, liabilities, and owner's equity of a firm. আমরা জানি অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা বছর শেষে অ্যাসেটস এর পরিমাণ, লাইবিলিটিস এর পরিমাণ এবং ওনার্স ইকুইটির পরিমাণ এগুলো ক্যালকুলেট করতে পারি। আর এগুলোর ক্যালকুলেশনের মাধ্যমে ওভারঅল ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিন্তু পরিষ্কার রূপে বোঝা যায়। Number 4. It helps to control fraud and forgery. আমরা জানি যেহেতু অ্যাকাউন্টিং এর মাধ্যমে যাবতীয় ইকোনমিক ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করা হয়, তাই এখানে ফ্রড আর ফরজারি করার সুযোগ থাকে না। Number 5. It can help to reduce cost and optimize business goals. অর্থাৎ যেহেতু আমরা যাবতীয় ইনকাম এবং এক্সপেন্সগুলোকে রেকর্ড করে রাখছি, তাই আমরা খুব ইজিলি ডিটারমাইন করতে পারবো যে কিভাবে আমাদের যে যাবতীয় কস্ট হচ্ছে সেগুলো কিভাবে কমানো যায় এবং কস্ট কমানোর মাধ্যমে কিভাবে প্রফিটটাকে বাড়ানো যায়, বিজনেসের গোলকে অপটিমাইজ করা যায়, সেই সম্পর্কেও কিন্তু ধারণা পাওয়া যায়। Number 6. It provides information about the financial condition of the firm. Thus, it helps to take right decision. যেহেতু অ্যাকাউন্টিং এর মাধ্যমে একটা বিজনেস ফার্মের যাবতীয় ফাইন্যান্সিয়াল কন্ডিশনগুলো, যাবতীয় ট্রানজ্যাকশনগুলো আমাদের চোখের সামনে থাকছে, আর এটার মাধ্যমে কিন্তু আমরা একটা কোম্পানি সম্পর্কে, একটা ফার্ম সম্পর্কে সচরাচর পরিষ্কার ধারণা পাই এবং এই ধারণার মাধ্যমে আমরা রাইট ডিসিশন নিতে পারি। The origin of accounting. From the origin of civilization, people used to keep record economic activities. কোথায় রেকর্ড করতো? On the bark of trees and by drawing lines on stones in caves. অর্থাৎ গাছের বাকলের মধ্যে, বার্কের মধ্যে তারা দাগ কেটে কেটে হিসাব রাখতো, অথবা তারা যখন কেভসে থাকতো, গুহার মধ্যে থাকতো, সেখানে লম্বা লম্বা লাইন ড্র করে পাথরের মধ্যে তারা হিসাব রাখতো। এর পরবর্তীতে কি হয়,
Later, they learned keeping accounts of stocks by making marks on the walls at home and making notes with the help of rope. এর পরবর্তীতে তারা মানুষ যখন গুহা থেকে বের হয়ে বিভিন্ন রকম পশুদেরকে লালন পালন করা শুরু করতো, স্টকস মানে হচ্ছে গৃহপালিত অ্যানিমালস, ডোমেস্টিক অ্যানিমালস, এগুলোর হিসাব তারা রাখতো তাদের বাসায় ওয়ালের মধ্যে মার্ক করে করে, অথবা তাদের রোপের মধ্যে রশিতে বা দড়িতে গিট দিয়ে মানে নটস দিয়ে দিয়ে তারা কি করতো, এই হিসাবটা রাখতো। Gradually, the number of population increased, society erupted, exchange system developed, currency was introduced, and trade and commerce were initiated. পরবর্তীতে আরো অনেক ডেভেলপমেন্ট আসছে। এরপরে কি হয়েছে, পারচেজ, সেলস, ইনকাম, এক্সপেন্সেস এন্ড আদার ট্রানজাকশনস স্টার্টেড বিং রেকর্ডেড ম্যাথমেটিক্যালি। পরবর্তীতে যখন কিনা আমাদের বিজনেসগুলো ডেভেলপ করা শুরু হয়েছে, এক্সচেঞ্জ সিস্টেমটা আরো ডেভেলপ হয়েছে, কারেন্সি সিস্টেম এসছে, তখন মানুষের পারচেজ, সেলস ও যাবতীয় বিজনেস অ্যাক্টিভিটিগুলোর হিসাবগুলো, ট্রানজাকশনগুলো মানুষ ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিকভাবে রেকর্ড করা শুরু করে। In 1494, an Italian mathematician named Luca Pacioli wrote a book. Luca Pacioli 1494 সালে প্রথমবারের মতো আসলে অ্যাকাউন্টিং এর একটা পরিষ্কার ধারণা নিয়ে একটা বই তিনি লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে Summa di Arithmetica Geometria Proportioniat Proportionalita। অনেক লম্বা চওড়া একটা নাম। He explained the basic principles of bookkeeping through the double entry system in this book. অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেম যেটা অ্যাকাউন্টিং এর মূল বিষয়, সেটা কিন্তু প্রথমবারের মতোই তিনি এই বইটাতেই এটা নিয়ে ডিসকাস করেছেন, ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে। Users of accounting information. The users of accounting information are of two types. Number 1, internal users. Number 2, external users. Internal users কারা? Internal users হচ্ছে ওনার্স, ম্যানেজার্স, এমপ্লয়িজ, অর্থাৎ কোম্পানি বা ফার্মের মধ্যে যারা থাকে, যারা কাজ করে, তারাই হচ্ছে ইন্টারনাল ইউজার্স। আর এক্সটার্নাল ইউজার্স হচ্ছে যারা হচ্ছে অর্গানাইজেশনের বাইরে, যেমন লোন প্রোভাইডার্স, গভর্নমেন্ট, ট্যাক্স অথরিটিস, ব্যাংকস, ক্রেডিটর্স, ইনভেস্টর্স, অডিটর্স, যারা হচ্ছে কোম্পানির অর্গানাইজেশনের বাইরে থাকে, অর্থাৎ বাইরে থাকার পরেও কোম্পানি বা অর্গানাইজেশনের সাথে যারা কানেক্টেড, তারাই মূলত হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। Accountability of accounting. Accountability means to remain responsible to the third party for an assigned responsibility. অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি আর অ্যাকাউন্টিং হচ্ছে হিসাবের সংক্রান্ত জ্ঞান, আর অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে রেসপন্সিবিলিটি। অ্যাকাউন্টিং এর কিছু রেসপন্সিবিলিটি আছে, সেটাই হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। নাম্বার 1, ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ফার্ম। অর্থাৎ এটার মাধ্যমে অ্যাকাউন্টিং আমাদেরকে যে অর্গানাইজেশনের মধ্যে যারা কর্মরত থাকে তাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে কিন্তু সাহায্য করে। যেহেতু আমরা সবকিছু সঠিকভাবে প্রতিটা হিসাব রেকর্ড করছি, দ্যাট মিনস এখানে এর মধ্যে কিন্তু ফ্রড অ্যান্ড ফোরজারিটাকে কন্ট্রোল করা যায় এবং কর্মীদের মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট হয়। নাম্বার 2, অ্যাকাউন্টেবিলিটি টুয়ার্ডস ওনার্স, ক্রেডিটর্স অ্যান্ড ইনভেস্টর্স। ওনার্স যারা আছে, যারা হচ্ছে এখানে ইনভেস্ট করেছে, তারপর ক্রেডিটর্স যারা আছে, যারা লোন দিয়েছে বা যাদের কাছে যারা আমাদের থেকে পাওনা, আর ইনভেস্টর্সরা যারা কিনা ইনভেস্ট করে থাকে কোম্পানিতে, তাদের প্রতিও কিছু দায়বদ্ধতা, কিছু রেসপন্সিবিলিটি থাকে। নাম্বার 3, অ্যাকাউন্টেবিলিটি টুয়ার্ডস গভর্নমেন্টের প্রতিও কিছু অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, যেমন ট্যাক্স পে করা ঠিক মতো, হিসাবগুলো ঠিক মতো রাখা, যাতে করে কোনো প্রকার ট্যাক্স বা কোনো প্রকার যেসব গভর্নমেন্টের কিছু যেসব পেমেন্ট থাকে সেগুলো যাতে ঠিকভাবে করা যায়। Thank you very much. This is the end.